বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال الله تعالى في آية أخرى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম আল আয়া। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতি এবং তার হিকমত এবং প্রজ্ঞার ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টি জগতে আমাদেরকে আবারও সুযোগ দিয়েছেন 1436 হিজরি অতিক্রম করে 1437 হিজরিতে কদম রাখার। এর জন্য আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আজকে মুহররম মাসের 1ম তারিখ, চাঁদ দেখার হিসাবে, তবে ক্যালেন্ডারে 2 তারিখ 1437 হিজরি। এটা আপনাদের অবগতির জন্য বলছি, কারণ আবার এর উপর নির্ভরশীল হচ্ছে আপনাদের আশুরা রোজা 10ই মুহররম বা তার সাথে সাথে যে 9 মুহররমের রোজা অনেক ভাইরাই রাখবেন বা বোনেরা রাখবেন। এই ক্ষেত্রে জেনে রাখা জরুরি যে আজকে হচ্ছে 1ম তারিখ, বৃহস্পতিবার। চাঁদ 29-এর পরে, জিলহজ মাসের 29-এর পরে দেখা যায়নি, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে যে চাঁদ আরবি মাসের যে চাঁদ রয়েছে, চাঁদের ভিত্তিতে আরবি মাস হয়ে থাকে, এটা 29 হয়ে থাকে, 30 হয়ে থাকে। 29-এর পরে যদি চাঁদ না দেখা যায়, ফাইন গুম্মা আলাইকুম, তোমাদের ওপর যদি মেঘলা আকাশ থাকে অথবা অস্পষ্ট আকাশ থাকে আর চাঁদ না দেখা যায়, ফাআকমিলুল ইদ্দাতা 30, তো তোমরা 30-এর সংখ্যা পূরণ করে নাও। রমজান আসছে, তাহলে 30 শাবান পুরা করে রমজান শুরু করে দাও চোখ বন্ধ করে। আর মুহররম আসছে, জিলহজ মাস শেষ হচ্ছে আর চাঁদ দেখা গেল না 29-এর পরে, তাহলে 30-এ জিলহজ পুরা করে নাও। 30-এর পরে আর 31 হয় না, হয় 29 হয় অথবা 30 হয়। এজন্য আজকে 1ম তারিখ, 1 মুহররম 1437 হিজরি। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন, মানে আলহামদুলিল্লাহ। আমাদের মতো এবং আমাদের চাইতে অনেক অনেক আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত মুত্তাকি পরহেজগার আল্লাহর নেক বান্দা, আমাদের চাইতে বয়সের দিক থেকে অনেকেই হয়তো জুনিয়র, অল্প বয়সের, ছোট আমাদের চাইতে। আমরা যারা এখানে হাজির হয়েছি তাদের চাইতে বেশি যারা সুস্থ ছিলেন, শারীরিক গঠনের দিক থেকে মজবুত ছিলেন, তারাও দুনিয়া থেকে গত 1 বছর মধ্যে আমাদের আশপাশ থেকে, ডান বাম থেকে, পূর্ব পশ্চিম থেকে, উত্তর দক্ষিণ থেকে বিদায় নিয়েছেন। ঠিক কিনা বলেন? তারা অনেকে আমাদের চাইতে সুস্থ ছিলেন। অসুস্থ থাকলেই যে মত চলে আসবে জরুরি নয়। অনেকেই আমাদের চাইতে অনেক ভালো, তারা নেক পরেজগার দিনদার। অনেকে আমাদের চাইতে কম বয়সের, আমাদের অনেকের কাছে মতের চিঠি চলে এসছে, দাড়ি চুল সাদা হইতে লেগেছে। অনেকে অল্প বয়সেই নাবালক অথবা সাবালক হয়েছে, বিবাহ শাদীরও এখনো সুযোগ আসেনি, অথবা বিবাহ শাদী করেছে, ছেলে মেয়ে এর মুখ দেখেনি, আর ছেলে মেয়ের মুখ দেখলে এখনো ছেলে মেয়ে নাবালক হয়ে আছে। এইভাবে আপনি একটা একটা করে চিন্তা করে দেখেন যে
তাদের বেঁচে থাকার পার্থিব দিক থেকে আরো বেশি প্রয়োজন ছিল ওই সব লোকদের তুলনায় যাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, ঠিক কিনা, যাদের বয়স 50-60 চলে এসছে, বিবাহ শাদী করেছেন, ছেলে মেয়ে আছে, আলহামদুলিল্লাহ, অনেক কিছু দুনিয়ার করেছেন, দিনের কিছু করেছেন, সেই সব লোকদের কাছে মতের পরোয়ানা চলে এসছে আপনাদের আগেই, তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা প্রত্যেকে এইরকম অনেক ভাইদেরকে জানি, গত 1 বছর মধ্যে তারা আমাদের আশপাশ থেকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আল্লাহ পাক তাদের মধ্য থেকে যারা মুমিন মুসলিম তৌহিদ প্রতিষ্ঠাকারী বড় শিরক মুক্ত, আল্লাহ যেন তাদের গুনাহ খাতা মাফ করে দেন। যারা কুফরি মুক্ত, বড় কুফরি মুক্ত, আল্লাহ তাদের গুনাহ খাতা ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। তাদের রুহের মাগফিরাত মার্জন আল্লাহ পাক যেন করেন, তাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও একদিন নেবেন, সুতরাং ঈমানের অবস্থায় আমাদেরকে যেন নেক অবস্থায়, ভালো অবস্থায়, ভালো কাজের অবস্থায় আল্লাহ পাক যেন আমাদের মত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াতে যেন বরকত দান করেন। আল্লাহ পাক এইরকম দীর্ঘদিন আমাদের এই জীবনে পাওয়ার যেন সুযোগ দান করেন, আর সুস্থতার সাথে, ঈমানের সাথে, নেক জীবন যাপনের সাথে আল্লাহ পাক যেন সেই সময়গুলি কাটাবার তৌফিক দান করেন। নতুন বছর শুরু হয়েছে, নতুন বছরে আলোচনার 2টো দিক রয়েছে। একটা দিক হচ্ছে যে নতুন বছর, গত একটা বছর গেছে এবং তার সাথে সাথে বহু বছর আমার জীবনে, আপনার জীবনে গেছে, আর নতুন বছরে পদার্পণ করেছেন। এখানে আমাদের চিন্তা করা উচিত। জ্ঞানী মানুষ চিন্তা করবে, যেমন যে কোনো একজন জ্ঞানী মানুষ, সাধারণ জ্ঞানী মানুষও যখন সামনে একটা টার্ন আসে, ডান দিকে বাম দিকে 2টো রাস্তা আসে, তখন চিন্তা করে ডান দিকে যাব না বাম দিকে যাব। তেমনি আপনাকে আমাকে চিন্তা করা উচিত যে এই যে নতুন বছর এসছি, এই সময় কোন দিকে যাব। আসহাবুল ইয়ামিন হব, ডান হাতে আমলনামা পাওয়ার চেষ্টা করব, না এখনো ওই গতিতে চলতে থাকবো যাতে বাম হাতে আমলনামা আসে আর জাহান্নামে যেতে হয়। একটি চিন্তার বিষয় রয়েছে, এই একটা দিক রয়েছে। এবং অতীতের ভুল ভ্রান্তির ওপর আমাদের অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসা, এই বিষয়টি রয়েছে। নিজের আত্মপর্যালোচনার বিষয় রয়েছে। দ্বিতীয় একটি দিক রয়েছে, সেটা হচ্ছে মুহররমুল হারাম, যে আরবি মাসগুলির প্রথম মাস। এই মাসে আমাদের শরীয়ত সম্মত করণীয় কি, এবং এই মাসগুলি সম্পর্কে, যে আরবি মাস, ইসলামিক মাস, এই মাসগুলি সম্পর্কে কোরআনে কারিমে কি বলা হয়েছে। সূরা তওবার আয়াত নম্বর 36 দিয়ে শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিঃসন্দেহে মাসগুলির সংখ্যা, যে মাসগুলি আল্লাহ পাক 12টি দিয়েছেন, এগুলির সংখ্যা হচ্ছে ইনদাল্লাহ, মহান আল্লাহর নিকটে। তাহলে এই হচ্ছে আল্লাহ পাকের ফয়সালা যে বছর হবে 12 মাসে, এবং মাসগুলি মুহররম থেকে শুরু হয় আর জিলহজে গিয়ে শেষ হয়। এই মাসগুলিকে বোঝানো হয়েছে, ইংরেজি মাসকেও বোঝানো হয়নি, বাংলা মাসকেও বোঝানো হয়নি। অন্য বিভিন্ন জাতির নিজের মাস রয়েছে আর সাল রয়েছে, সেগুলিকে বোঝানো হয়নি। আর ইসলামিক মাস এবং বছরকে বোঝানো হয়েছে। বছর হয় 12 মাসে, আর 12 মাস সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহর নিকটে মাসগুলির সংখ্যা হচ্ছে 12 শাহরান, 12টি মাস। ফি কিতাবিল্লাহ, আল্লাহ পাকের বিধানে। এখানে কিতাবুল্লাহ মানে কোরআনে কারীম বোঝানো শুধু হয়নি, আল্লাহর বিধানে, আল্লাহ পাকের ফয়সালাই 12টি মাস রয়েছে বছরে। আর এটা এমন নয় যে যেমন হিজরি সন গণনা শুরু হয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে, এটা শুরু করেছেন তারা গণনা। আর হিজরত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে ওই রকম বিষয় নেই। তার আগে হিজরি সনের নাম ছিল না। 1437 হিজরি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1437 বছরে আমরা কদম রাখলাম, ঠিক না? তার আগে এই হিজরত নামটিও ছিল না, আর তার আগে এই সাল গণনারও কল্পনা ছিল না। এরকম বিষয় নয় মাসগুলি আর বছর, বরং আল্লাহ পাক বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আল্লাহ পাক আকাশসমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই দিন থেকে আল্লাহ পাক 12টি মাস
বছরে নির্ধারণ করেছেন তার ফায়সালাতে, তার বিধানে। মিনহা আরবাতুন হরম, এই 12টি মাসের 4টি মাস সম্মানিত মাস, হারাম মাস। হারামের বহু বচন হচ্ছে হরম। হারামের একটি অর্থ হয় হারাম, হালালের বিপরীত, বৈধ আর অবৈধ। হারাম মানে হারাম, যেগুলি নিষিদ্ধ বা যেগুলি হচ্ছে বর্জনীয়। আর হারামের আর একটি অর্থ হয় সম্মানীয়, মহতারাম। মহতারাম শব্দ থেকে সম্মানীয়। তো এই 4টি মাস বড় সম্মানীয় মাস, মর্যাদা সম্পন্ন মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর প্রাচীন যুগ থেকে, জাহিলিয়াতের যুগের আগে, পূর্ব যুগ থেকে মানব জাতি এই 4টি মাসের শ্রদ্ধা সম্মান করত, যার ওপর আরবদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন। 4টি মাসকে তারা বড় শ্রদ্ধা সম্মান করত, মর্যাদা দিত। তাদের যদি লড়াইয়ের মারামারির প্রয়োজন হইতো তারা মারামারি করত, কিন্তু 4 মাস মারামারি বন্ধ রাখত, বোঝাপড়া করে। যে না, এই 4 মাসে মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, লড়াই করা যাবে না, কলহ বিবাদ করা যাবে না। আর এমন কি যদি এর অতিরিক্ত প্রয়োজন হতো যে না, কোনো উপায় নেই, লড়াই করতে হবে, মারামারি করতেই হবে, যুদ্ধ ছাড়তে পারছে না। জাহিলিয়াতে যুগে গোত্রীয় নেতৃত্ব ছিল, আর এক গোত্রে আর এক গোত্রের সাথে লড়াই চলতেই থাকতো, লড়াই বন্ধ করতে পারছে না। তখন করতো কি, তারা এই মাসগুলোকে খেয়াল খুশি তারা এগিয়ে দিত, পিছিয়ে দিত, যেটাকে কোরআনের ভাষায় নাসি বলা হয়েছে। নাসিউন মানে পিছিয়ে দেওয়া। মুহররম মাস চলে এসছে, এখন আর জাহিলিয়াতের যুগের কাফের মুশরিকরা লড়াই তো করতে পারছে না, কিন্তু লড়াই করা অনিবার্য। তখন এটা আর মুহররম নয়, তাহলে এটাকে সফর করে দিই, মুহররমটা পরে কাজা করে নেব। হাস্যকর বিষয় ছিল, খেয়াল খুশি। 4টি মাস হচ্ছে জিলকাদা বা জিলকাদ, জিলহজ বা জিলহিজ্জা, আর মুহররম। ধরেন এই মাসগুলিতে ওরা নিরুপায় লড়াই করতে হবে, লড়াই ছাড়া যাবে না, বন্ধ করা যাবে না। তখন করতে গিয়ে এই মাসগুলি অন্য নাম দিয়ে দিত। আর তারপরে যখন এই মাসগুলি পরে অন্য মাস শুরু হয়, তখন বলতে যায় হ্যাঁ এখন ওই মাসগুলি পড়া হচ্ছে। আল্লাহ কোরআনে কারীম সূরা তাওবাতে ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, এক তো কুফরির জীবন যাপন, কুফরি আকীদা, আর তার উপর এই নাসি খেয়াল খুশি মাসগুলিকে পরিবর্তন করে নিয়ে নিজের লড়াইকে চালিয়ে যাওয়া, এটা হচ্ছে অতিরিক্ত তাদের কুফরি। জি, এই 4টি মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন। হারাম এই দিক থেকে যে এই মাসগুলিতে প্রাচীন যুগে হারাম মনে করে তোমরা আমার লড়াই করা প্রয়োজন হলো। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটি হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন আল্লাহ পাকের, এটি হচ্ছে দিন কায়েম করা। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, কাফের মুশরিকেরা যেহেতু এই মাসগুলি বিশেষ করে 4টি মাসের খুব শ্রদ্ধা সম্মান করত, আল্লাহ বলছে সুতরাং তোমরা এই 4টি মাসে, আর কেউ কেউ বলছেন এই 12 মাসে, যে 12 মাসের কথা আল্লাহ উল্লেখ করলেন, এতে তোমরা নিজেদের উপর জুলম অত্যাচার করিও না। নিজেদের উপর জুলম অত্যাচার করিও না কোরআনের ভাষায় মানে একে অপরের উপর অন্যায় অত্যাচার করিও না। এটা হচ্ছে কোরআনের বাকভঙ্গিমা। কেন অন্যের উপর জুলুম করছেন, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন তবে তোমরা নিজেদের উপর জুলুম করিও না। এতে যাতে করে একটা মানুষের মধ্যে এই বিবেক পয়দা হয় যে না, আমি যে ওর উপর জুলুম করছি, এটা ওর উপর জুলুম না, এটা আমার উপর জুলুম, সেও আমার মতো মানুষ। এই জন্য বলা হচ্ছে যে তুমি অন্যের উপর জুলুম করলে এটাও তোমার উপর জুলুম করা হইল। একদিক থেকে এটা বিষয় রয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে যেই ব্যক্তি অন্যের উপর জুলুম করলো, অন্যের উপর জুলুম করার আগে সে নিজের উপর জুলুম করলো, কারণ এই জুলমের কুপরিণতি তাকে ভোগ করতে হবে, দুনিয়াতেই হোক অথবা আখিরাতে হোক। আর জুলম জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুলম কিয়ামতের দিনে অন্ধকার সমূহকে নিয়ে আসবে। জালেমরা অন্ধকারে নিমজ্জিত থাকবে। এ তো আখিরাতের কথা, কিন্তু দুনিয়াতেও বাস্তব প্রমাণ করে এবং কোরআন এবং হাদিসের দলিল প্রমাণের উপর রয়েছে যে আজকের জালেম কালকের যুগে সে অন্যের কাছে নির্যাতিত। আজকে যারা জুলুম করছে
2, 4, 5 বছর পরে, 10 বছর পরে, অনেক সময় একটা লম্বা টাইম হইতে পারে, 20 বছর, 30, 50, 100 বছর পরে তার আগামী প্রজন্মের জুলম অত্যাচার হচ্ছে, দেখতে পাবেন আপনি। এখানে কয়েকদিন আগে এক ভাই এসে বলছে যে এখানে একজন বড় ম্যানেজার ছিল কোম্পানি, তার উপর এখন জুলম অত্যাচার চলছে, তাকে এখন তাড়ানোর ব্যবস্থা চলছে। তা আমি কথায় কথায় জানতে চাইলাম যে যখন সে ম্যানেজার ছিল সেও কি কারণে জুলুম করেছে? বলছে হ্যাঁ নিশ্চয়ই। তা আমি বললাম এটাই আজকে হচ্ছে। আজকে থেকে 5 বছর 10 বছর আগে অনেকের রুজি খেয়েছে, অনেককে এখান থেকে এক্সিট লাগিয়েছে, অনেকের জুলম অত্যাচার করেছে। হ্যাঁ, আজকে তার উপর অন্য জালেমকে আল্লাহ পাক চাপিয়ে দিয়েছেন। এই কথাগুলি যারা জালেম জুলম করে থাকে তাদের সংশোধনের জন্য কাজে আসবে যদি আল্লাহকে ভয় করি এবং আল্লাহ পাকের কুদরতে বিশ্বাসী হয় যে সমস্ত ক্ষমতার উপর আল্লাহর ক্ষমতা কুদরত কাজ করে। আজকে তুমি যদি সক্ষম হও জুলম করার ওপর, কালকে অন্য কেউ তোমার উপর জুলম করতে সক্ষম হবে, আল্লাহ পাক তাকে যিনি কাদির, যিনি কাদের, তিনি সক্ষম করে দেবেন। সুতরাং আজকে বাড়াবাড়ি করবে, কালকে তোমার সম্পর্কে বাড়াবাড়ি করা হবে, অন্যের দ্বারা আল্লাহ পাক তোমার পানিশমেন্ট করিয়ে দিবেন। আল্লাহ পাক যেন আমাদের সংশোধন করার তৌফিক দান করেন। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা কেউ কারো উপর জুলম অত্যাচার করিও না। এই সময়গুলিতে আর এই 12 মাস, আর বিশেষ করে 4টি মাসের কথা যদি বলা হয় তো 4টি মাসকে যেহেতু কাফের মুশরিকরা শ্রদ্ধা সম্মান করতো সেজন্য তাদের বলা হয়েছে। ইসলাম আসার পর এই 4টি মাসের ওইভাবে এহতেরাম সম্মান থেকেছে কি থাকেনি দ্বিমত রয়েছে, কিন্তু সঠিক মত হচ্ছে যে যদিও এই মাসগুলি মর্যাদা সম্পন্ন, কিন্তু এই মাসে এমন কোন বিধান নেই যে এই মাসে শরীয়ত সম্মত লড়াই হলে লড়াই করা যাবে না, এমন বিধান নেই। আর শরীয়ত বিরোধী লড়াই যদি হয় তো সবসময় হারাম। কি বুঝলেন? শরীয়ত সম্মত লড়াই মানে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিনকে, আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য যদি জিহাদ হয় তো মুহররমেও করতে হবে আর সফরেও করতে হবে, হারাম মাস 4টিতে করতে হবে, অন্য মাসেও করতে হবে। শরীয়ত সম্মত লড়াই, আল্লাহ হুকুম করছেন, আল্লাহ শরীয়ত সম্মত কিন্তু হইতে হবে, নিজের ফতোয়া দিলে হবে না। যারা ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখে, যারা উলামায়ে কেরাম এবং মুসলিম শাসকের নেতৃত্বে, সেটা হবে। আর তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে। কিছু যুবকরা একটু ইসলামের দিকে আসলো আর রাতারাতি একবারে সবকে উল্টে পাল্টে রেখে দেবো আর বিপ্লব নিয়ে আসবো, রাস্তায় নেমে গেল আর বলে যা আর জিহাদ, এর নাম জিহাদ নয়, এইসব জিহাদ না। আজকাল মার্কেটে এইসব জিহাদই বেশি চলছে, যেগুলো জিহাদ নাই সেগুলোকে জিহাদ বলা হচ্ছে। আর যদি শরীয়ত বিরোধী লড়াই হয়, মানে আল্লাহ রাস্তার জিহাদ নয়, পেটের জন্য, জমি জায়গার জন্য, গদির জন্য, ভাষার জন্য আর ইত্যাদি ইত্যাদি, স্বার্থের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, আমার মান সম্মানের জন্য, আমাকে এইরকম বলেছে সেজন্য আমি এরকম, এই যদি লড়াই চলে তো সবসময় হারাম, সবসময় হারাম। দুনিয়ার ব্যক্তি স্বার্থে বা গোষ্ঠীর স্বার্থে, যদি পার্থিব স্বার্থে লড়াই হয় তো শরীয়তে সব সময় হারাম, সে হারাম মাসেও হারাম, অন্য মাসেও হারাম। তো এই যে 12টি মাস, এই 12টি মাসের একটি মাস হচ্ছে মুহররমুল হারাম, যার প্রথম তারিখ আজকে বলছিলাম। এই মাসের 10 তারিখকে আরবিতে আশুরায় মুহররম বলা হয়। মুহররমের আশুরা মানে মুহররমের 10 তারিখ। এই 10ই মুহররম, এই 10ই মুহররম এই 1400 বছর ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন নয়, বরং প্রাচীন যুগ থেকে গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটির ইতিহাস সহি ইতিহাস। এই দিনের সম্পর্কে কিছু জাল জৈব কথা রয়েছে যে এই দিন এই ঘটেছে সেই ঘটেছে, একবার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অনেক কিসসা কাহিনীতে রয়েছে, সেগুলির দিকে আমরা যাব না, কারণ সেগুলি সহি সনদ দ্বারা আমাদের কাছে প্রমাণিত নাই। কিন্তু সহি সূত্রে, বিশ্বস্ত সূত্রে, সহি সনদে যা প্রমাণিত তা হচ্ছে মুসা আলাইহিস সালাম মের যুগে প্রথম এই মুহররমের 10 তারিখে যা ঘটে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন তখন এখানে এসে দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে মুহররমের 10 তারিখে আশুরায়।
জিজ্ঞেস করলেন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, আবু দাউদ, নাসাই, ইবনে মাজায় রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পদার্পণ করলেন হিজরত করে। ফারাআল ইয়াহুদা তাসুমু আশুরা, ইহুদিদেরকে দেখলেন যে আশুরা রোজা রাখে। কোন কোন রিওয়ায়েতে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন হিজরতের পূর্বে তখনও রোজা রাখতেন। তার মানে এই রোজা মক্কার লোকেরাও জানত। আর রোজা রাখা ভালো কাজ, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগের কাফেরদেরকে যা করতে দেখতেন করতেন ওই তরিকাতে। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন ওহী ছিল, যেমন একটি বর্ণনার ভিত্তিতে রমজানের রোজা ফরজ হওয়ার আগে পর্যন্ত এই মুহররমের আশুরা রোজা ফরজ ছিল। তো যদি এই কথাই হয়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি প্রমাণ করে, আর যখন রমজান মাস আসলো তখন ইখতিয়ার দেওয়া হলো, স্বাধীনতা দেওয়া হলো যে কারো ইচ্ছা হলে রোজা রাখো, বড় সওয়াবের কাজ, নেকির কাজ। আর কারো যদি ইচ্ছা হয় যে রোজা রাখবো না, তাহলে কোনো বিষয় নাই, আর ফরজ থাকলো না, মুস্তাহাব বা সুন্নত থাকলো। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে রোজা রাখতেন। এখানে এসে রোজা রাখা দেখলেন, দেখার পরে তাদেরকে প্রশ্ন কেন করলেন, জানার জন্য যে ইহুদিরা কেন রোজা রাখছে। মক্কায় তো লোকেরা রোজা রাখে, কিন্তু ইহুদির লোকেরা এরা কেন রোজা রাখে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব পেলেন তাদের কাছ থেকে, হাযা ইয়াউমুন সালেহ, এটি হচ্ছে খুব ভালো দিন, শুভ দিন, নেক দিন। কোন কোন রিওয়ায়াতে রয়েছে হাযা ইয়াউমুন আযীম, এটি হচ্ছে বড় দিন, এটি হচ্ছে মহাদিবস। ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি বনী ইসরাঈল মিন আদুওয়িহিম, এই দিনে বনী ইসরাইলকে তাদের শত্রুদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন। অন্য রিওয়ায়াতে রয়েছে ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহ, যেই দিনে আল্লাহ পাক রব্বুল মূসা আলাইহিস সালামকে তার সম্প্রদায়কে, তার মানে তারা বনী ইসরাইল, ভাষার পার্থক্যের সাথে হাদিসগুলি রয়েছে, আল্লাহ পাক তাদেরকে মুক্তি দান করেন। ওয়া আগরাকা ফিরআউন ওয়া কওমাহ, এবং ফিরআউন এবং ফিরআউনের জাতি যে কিবতী, যারা মূসা আলাইহিস সালাম এবং তার বংশধর বনী ইসরাইল, যারা সেই যুগের মুমিন মুসলিম ছিল, তাদের দুশমন ছিল এবং তাদের পিছনে আক্রমণ করে এসেছিল ধরার জন্য, আল্লাহ পাকের হুকুমে তারা মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন। রাতের অন্ধকারে ভোরের বেলা এই ঘটনা ঘটে। আশুরা এই 10 মুহররম ভোরের বেলা এই ঘটনা ঘটে। মূসা আলাইহিস সালাম যখন নাজাত পেলেন, নিজের বংশধরকে নিয়ে সমুদ্র পার করে গেলেন, তো মূসা আলাইহিস সালাম এই দিনে ফাসামা মূসা শুকরান লিল্লাহ, মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরানা রোজা রেখেছিলেন। আল্লাহ পাকের শুকরানা, শুকরানা তাহলে রোজা রাখা যায়। মূসা আলাইহিস সালাম শুকরানা রোজা রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুকরণ রেখেছেন। নামাজের ক্ষেত্রে মনে রাখেন একটি মসলা, কারণ আমাদের দেশে এই গুলিতে যেটা সহিহ সুন্নাত তার উপর আমল নেই, কিন্তু যেটা হয়তো সুন্নত তারা ওই রকম প্রমাণিত তার উপর আমল আছে। সেই জন্য বলছি, আমাদের দেশের লোকেরা শুকরানা নামাজ পড়ে না, কিন্তু শুকরানা সিজদা করতে জানে না। অথচ শুকরানা সিজদা হাদিস দ্বারা প্রমাণিত, একাধিক হাদিস দ্বারা। শুকরানা নামাজ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত নাই। ঠিক আছে, সেটা আল্লাহর ইবাদত, আল্লাহর শুকরানা আপনি যে কোনো ভাবে শুকরিয়া আদায় করতে পারেন। রোজা রেখেও শুকরিয়া আদায় করতে পারেন, আপনি দান খায়রাত করে আমি আল্লাহর শুকরানা এই ভালো কাজটি আমার হয়েছে, আমি এই দান করে মানুষকে আপনি খাওয়াইয়া শুকরানা আমি খাওয়াচ্ছি লোকজনকে, করতে পারেন। কিন্তু দেখতে হবে যে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল রয়েছে, সেটাকে অগ্রাধিকার দিতে হবে, সেটাকে গুরুত্ব দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোনো খুশির সংবাদ আসলে, ইজা আতাহু আমরুন ইয়াসুররুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো খুশির খবর আসলে, খাররা লিল্লাহি সাজিদান, আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়তেন। খাররা পড়তেন, লুটিয়ে পড়তেন, লিল্লাহি আল্লাহর সামনে সাজিদান, সিজদায় তাড়াতাড়ি সাথে সাথে সিজদা। এর জন্য ওযু করতে হবে, এর জন্য জায়গা খুঁজতে হবে না, খবর আসলে সাথে সাথে শুকরানা সিজদা। এটা হচ্ছে সুন্নতি তরিকা, সিজদায় শুকরের। আমাদের সমাজ সিজদায় শুকর করে না, কি করে? শুকরানা নামাজ পড়ে। আর বিশেষ করে বিয়ের দিনে নতুন বরকে দেখা যায়,
কবুলটা করলো, করার পরে 2 রাকাত নামাজ ওখানে শুরু করে দিল। আর যদি নাও জানে, জীবনে ফরজ নামাজও পড়েনি হয়তো, বেনামাজ মুসলিম, আর তারপরে ওই যারা আত্মীয় স্বজন এসছে, বরযাত্রী এসছে, এই শুকরানা 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে, এসবের দলিল খুঁজে পাই না, সব দলিল খুঁজে পাওয়া যায় না। তো মুসা আলাইহিস সালাম শুকরান রোজা রেখেছিলেন। রোজা কিসের ছিল? কিসের রোজা ছিল? শুকরিয়া রোজা ছিল, তাই না? শুকরিয়া খুশির ওপর হয় না শোকের ওপর হয়? শুকরিয়া আদায় করে কিসের ওপর? খুশির ওপর। খুশি আছে, শুকরানা কিছু করছি, তাই না? তাহলে বোঝা গেল যে আশুরার রোজা কিসের জন্য? খুশির জন্য, আনন্দ দিবস, এটি শোক দিবস নয়। সুতরাং কেউ যদি রোজাও রাখে, ভালো করে শুনে রাখেন, এই কথা এর আগেও বলেছি, কারণ এগুলো প্রতি বছর মোটামুটি আলোচনা হয়, হয়তো কখনো কখনো ছেড়ে দিই, আর অন্য ভাইয়ের জন্য উনি হয়তো করলেন, কিন্তু আমার এই অনেক আলোচনা রয়েছে। রোজা রাখলেন, আপনি হাদিস মোতাবেক আমল করলেন, রোজা রাখলেন, কিন্তু নিয়ত হচ্ছে রোজা কেন? শোকের রোজা। কিসের শোক? এই দিনে যেহেতু আর একটি শোকের ঘটনা ঘটেছে, আর এরকম বহু দুঃখের আর শোকের ঘটনা ঘটতে পারে, তার মধ্যে একটি বড় শোকের ঘটনা ঘটেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নাতিকে এই দিনে শহীদ করেছে জালেমরা, খুন করেছে জালেমরা। এই ঘটনা এই দিনে ঘটেছে। কেউ যদি রোজা রাখে, যে আমি রোজা রাখছি, কিন্তু উদ্দেশ্য রোজার কি? শোকের জন্য। কিসের জন্য রোজা রাখছেন? অনেক আমাদের মূর্খ সমাজের লোকেরা রোজা তো রাখে সুন্নতি তরিকায়, রোজাটা সুন্নতি তরিকা হয়, কিন্তু নিয়তটা বিদাতি তরিকায় হয়। নিয়ত কি থাকে? যে এই দিনে নবীর নাতি, ফাতেমার সন্তান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, সেই জন্য আমরা রোজা রাখছি। তাহলে শোকের নিয়তে রোজা রাখলেন, শুকরানা রোজা রাখলেন নাই। আর মুসা আলাইহিস সালাম ফাসামাহু মুসা শুকরান লিল্লাহ, হাদিসের কথা বলছি। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়ায় রোজা রাখলেন, এবং তার সাথী সঙ্গীরাও রোজা রেখেছেন। ওই তীরের ময়দানে লোহিত সাগর পার করে গিয়ে এই কথা যখন ইহুদিরা বলল মদিনার, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ফানা আহাক্কু বিমূসা মিনকুম, কোন রিওয়ায়াতে ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তাহলে আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণে বেশি অধিকার রাখি, আমরা মুসা আলাইহিস সালামের তরিকায় আছি। তিনিও তাওহীদ নিয়ে এসেছেন, ঈমানের দাওয়াত নিয়ে এসেছেন, আল্লাহর ওহীর প্রচারের জন্য রাসূল হয়ে এসেছেন, আমিও আল্লাহর ওহীর প্রচারের জন্য রাসূল হয়ে এসেছি। সুতরাং আমরা বেশি হক রাখি তার অনুসরণের। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বেশি আমি। সুতরাং রাসূলুল্লাহ নিজেও রোজা রাখলেন, আর অন্যদেরকে কি করলেন? মুসলিমদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। এই হচ্ছে রোজা। তাহলে রোজা শুকরানা রাখবেন, এই দিনটির শোকের জন্য নাই। এই রোজা রাখলে পাবেন কি? এই মর্মে সহিহ মুসলিমে হাদিস রয়েছে। একজন লোক এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো সিয়ামে আশুরা, আশুরা রোজা সম্পর্কে। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমি মহান আল্লাহর কাছে আশা করি যে গত 1 বছরের গুনাহ তার মাফ হবে, গত 1 বছরের গুনাহ তার মাফ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? গত 1 বছরের গুনাহ মাফ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা গুরুত্ব দিয়ে রাখতেন, অবহেলা করেন। সুতরাং গুরুত্ব দিয়ে রাখবেন। বিশেষ করে আজকাল দিন অনেকটা ছোট হয়ে গেছে, সুতরাং ছোট দিনে রোজা রাখাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসে বলা হয়েছে আল গনিমাতুল বারিদা, শীতল গনিমত। গনিমত যুদ্ধ করার পরে কাফেরদের ধন সম্পদ হাসিল হওয়াকে বলা হয়, কিন্তু লড়াই করতে হলো না। বিনা লড়াই, বিনা জেহাদে যদি গনিমত হাসিল হয়ে যায়, শীতল গনিমতুল বারিদা, মানে বেশি কষ্ট করতে হলো না, ক্ষুধার্ত থাকতে হলো, বেশি খিদাও লাগলো না, আর বেশি পিপাসাও লাগলো না, আরেকটা রোজা সিয়াম হয়ে গেল। আল গনিমাতুল বারিদা আস-সাওম ফি শীতা, শীতকালে রোজা রাখা। তো এই দিনগুলিতে রোজা রাখবেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় গুরুত্ব দিয়ে রোজা রেখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সাওমা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইয়াউম আশুরা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া, রমজান মাসের ফরজ রোজা,
রমজান ছাড়া অন্য কোন রোজা এত গুরুত্ব সহকারে রাখতে দেখি নাই ইল্লা হাযাল ইয়াউম, এই একদিন, এই দিন ছাড়া, সেটা হচ্ছে আশুরার দিন। হাদিস সহিহ বুখারীর। আরো তাবরানীতে রয়েছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা লিয়াউমিন ফাদলুন আলা ইয়াউমিন ফিস সিয়াম ইল্লা শাহরু রমাদান ওয়া ইয়াউম আশুরা। একদিনের আরেক দিনের উপর রোজা রাখায় কোন শ্রেষ্ঠত্ব বা ফজিলত নেই একমাত্র রমজান মাসের রোজা ছাড়া, ওয়া ইয়াউম আশুরা আর আশুরা রোজা ছাড়া। এ হচ্ছে তাবরানীর হাদিস। তাহলে আশুরা রোজা সম্পর্কে জানলাম। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে মুহররম সম্পর্কে, মুহররমের রোজা সম্পর্কে, যে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। তাহলে এখানে খাস শুধু আশুরাকে করা হয়নি, গোটা মুহররম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আর হাদিস তিরমিজিতে রয়েছে, হাদিস হচ্ছে হাসান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বাদা সিয়ামে রমাদান শাহরুল্লাহিল মুহররম, সবচাইতে উত্তম রোজা, উত্তম রোজা বাদা সিয়ামে রমাদান, রমজান মাসের রোজার পরে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর যে মুহররম মাস রয়েছে এই মাসের রোজা। তাহলে এই হাদিস বলে যে গোটা মুহররমে আপনি বেশি বেশি রোজা রাখতে পারেন, কিন্তু বাস্তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমে বেশি বেশি রেখেছেন কিনা আমাদের কাছে এর কোনো প্রমাণ নেই, একমাত্র আশুরা রোজা ছাড়া। এবং আশুরা রোজার সাথে সাথে আশুরা মানে 10 তারিখের রোজা, সবসময় মনে রাখবেন, কারণ আশুরা বলাই হয় মুহররম মাসের 10 তারিখে, আশুরে মুহররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন গুরুত্ব সহকারে রোজা রাখতেন এবং মুহররম মাসের রোজাকে উত্তম রোজা বলেছেন, সাহাবায়ে কেরাম বড় গুরুত্ব দিয়ে নিজেরা রোজা রাখতেন এবং এমনকি নাবালক ছেলে মেয়েদেরকে রোজা রাখাতেন, রোজা রাখতে অভ্যস্ত করতেন। বলছেন রুবাই বিনতে মুআউযিজ, একজন মহিলা সাহাবিয়া বলছেন, কালাত আরসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাত আশুরা ইলা কুরাল আনসার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের গ্রামে গ্রামে আর পাড়ায় পাড়ায় লোক পাঠালেন, দূত পাঠালেন আশুরার সকালবেলা, 10ই মুহররম সকালবেলা, আর বললেন মান আসবাহা, এই ঘোষণা করে দাও, মান আসবাহা মুফতিরান ফালিয়ুতিম্মা বাকিয়াত ইয়াউমিহি, কেউ যদি সকাল সকাল কিছু খেয়ে নিয়ে থাকে, ব্রেকফাস্ট, মুফতির ফতুর মানে ব্রেকফাস্ট করা, ব্রেকফাস্ট কেউ যদি করে নিয়ে থাকে, কিছু খেয়ে নিয়েছে, কিছু পান করে নিয়েছে, তাহলে যে দিনের বাকি অংশটা আছে সেটা যেন না খেয়ে পুরা করে, গুরুত্ব দেওয়ার জন্য। ওমান আসবাহা সাইমান, আর কেউ যদি সকাল করে থাকে রোজা অবস্থায়, সিয়াম অবস্থায়, ফালিয়াসুম, তাহলে রোজা যেন সে রাখে, সে যেন রোজা রাখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করলেন। কালাত, বলছেন ওই সাহাবিয়া রুবাই, ফাকুন্না নাসুমুহু বাদু, এরপর থেকে আমরা নিয়মিত রোজা রাখতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুধ দিয়ে পাড়ায় পাড়ায় বলিয়ে দিলেন, আগের যুগে আমরাও দেখতাম, আজকাল তো মাইক হয়েছে, গ্রামে মাইক হয়েছে, মাইকে মেলা কিছু বলে দেওয়া যায়, তাই না? আগের যুগে কি করতো, ওই ঢোল নিয়ে ঢোল বাজিয়ে বেড়াইতো, হ্যাঁ, গ্রামে গ্রামে কি হয়েছে কি হয়েছে, এই হয়েছে, শুনেছেন না, হ্যাঁ, এই করে বেড়াতো। তো ঢোল বাজানো ইসলামে হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পাঠিয়ে গ্রামে গ্রামে ঘোষণা করিয়ে দিতেন, পাড়ায় পাড়ায় ঘোষণা করিয়ে দিতেন। বলছেন সাহাবিয়া, ফাকুন্না নাসুমু বাদু, এরপরে আমরা নিজেরা রোজা রাখতাম, তাহলে মহিলারাও রোজা রাখতেন যেমন পুরুষরা রোজা রাখতেন। ওয়া নুসাউবিমু সিবিয়ানানা, আমাদের নাবালক ছেলে মেয়েদেরকে রোজা করাইতাম, রোজা রাখাইতাম। ছোট ছোট বাচ্চারা রোজা রাখত, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর বাচ্চারা রোজা রাখত, আনসারীদের ছেলে মেয়েরা। খিদার তাড়নায় কান্না শুরু করে দিত বিকেল হলে, আসর থেকে মাগরিব, আর থাকা যায় না, সকালবেলা কোন রকম চলেছে কিন্তু আর থাকা যায় না, বাচ্চারা কান্না শুরু করে দিত। বলছেন যে আমরা কি করতাম তখন, বাচ্চাদেরকে ঠান্ডা করার জন্য, চুপানোর জন্য, যাতে কান্না বন্ধ হয় তাদের, তুলো দিয়ে তাদের জন্য খেলনা কিছু তৈরি করে দিতাম, লবা, তুলো দিয়ে খেলনা। ছোটকালে আমরা দেখেছি কাপড় টাপড়, ওই ছেঁড়া পুরানো কাপড়গুলি থাকে না, যেগুলো ছিঁড়ে গেছে, ওই কাপড়কে পেঁচিয়ে 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 আবার খেলনা মায়েরা তৈরি করে দিত মেয়েদেরকে, অথবা মেয়েরা একটু বড় মেয়েরা তৈরি করে ছোট ছোট বোনদেরকে খেলাচ্ছে।
এইগুলো ছিল খেলনা। আজকালকার খেলনাগুলি অধিকাংশই মূর্তিতে পরিণত হয়েছে। নাক, চোখ, হাত, পা সবকিছু বোঝা যাচ্ছে। সুতরাং আজকালকার খেলনা বাড়িতে রাখা এবং বাচ্চাদেরকে দেওয়া এটা ঈমানের জন্য ক্ষতিকর, আর আপনার ছেলে মেয়েদের ইসলামিক তরবিয়তের জন্য ক্ষতিকর। রহমতের ফেরেশতা এইরকম বাড়িতে ঢুকবে না। কি ছবির মতো হয় না? ছবির চাইতে খারাপ লাগে। আরে ছবি তো এরকম মূর্তি লাগে না, ছবি দেখলে তো মূর্তি লাগে না, কিন্তু এই খেলনাগুলি একেবারে মূর্তির মতো লাগে, একেবারে মূর্তির মতো লাগে। সুতরাং এই বর্তমান যে খেলনা বিভিন্ন কাফের দেশ থেকে আসছে বিভিন্ন মুসলিম দেশে, আর সেগুলিকে আপনারা মুসলিম ঘরে ঘরে নিয়ে যাচ্ছেন না, এগুলো কাফেররা তৈরি করেছে কাফেরদের জন্য, মুসলিমদের জন্য না। মুসলিমদের ছেলে মেয়েদের জন্য উচিত না এগুলো ব্যবহার করা। আর আপনার ছেলে মেয়েকে আপনি খারাপ করবেন, আপনার বাড়ি থেকে রহমত বরকতকে বিদায় করবেন। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাউইর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সহিহ বুখারী হাদিস, যেই বাড়িতে কুকুর পোষা হয় বা কুকুর অবস্থান করে অথবা ছবি থাকে, মূর্তি থাকে। ফাইজা বাকা আহাদুহুম আলা তাম, খাবারের জন্য ছোট ছোট বাচ্চারা যখন কান্না শুরু করে দিত, আতাইনাহু যালিক, তখন এই খেলনাগুলি ওই ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিয়ে দিতাম। হাত্তা ইয়াকুনা ইনদাল ইফতার, সন্ধ্যা পর্যন্ত ওদেরকে খেলাতে থাকতাম, যে খেলাতে একটু ভুলে থাক খিদাকে ভুলে থাক, আর যখন ইফতারির সময় হতো তখন তাদেরকে খেয়ে দিতাম। এইভাবে ছোট বাচ্চাদের ছেলে মেয়েদের রোজার তরবিয়ত করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়াতরা, সাহাবী মহিলারা। সহিহ বুখারী হাদিস, কি হচ্ছে সহিহ বুখারী হাদিস। সুতরাং যেমন 7 বছরে ছেলে মেয়েদেরকে নামাজের হুকুম দেবেন, নির্দেশ দেবেন, 10 বছরে চাপ সৃষ্টি করে নামাজ পড়াবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে ওই রকমই 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর এই বয়সগুলোতে রোজা রাখাবার চেষ্টা করবেন। বিশেষ করে ছোট দিনগুলোতে রোজা রাখাবার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক, তাদের ফরজ হয়নি যতক্ষণ পর্যন্ত সাবালক সাবালিকা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ফরজ হয়নি, কিন্তু ফরজ হতে যাতে করে প্রস্তুত থাকে। একটা মেয়ের উদাহরণস্বরূপ বলি, 9-10 বছর বয়সে মাসিক হয়ে যেতে পারে। মাসিক হওয়া হয়েছে সাবালিকা হওয়ার একটি লক্ষণ, সুতরাং রোজা ফরজ। যদি ওকে আপনি 7 বছর 8 বছর থেকে রোজার অভ্যাস না করান, আর 9-10 বছর বা 11 বছর বয়সে হঠাৎ করে সাবালিকা হয়ে গেছে, তখন কি অবস্থাটা হবে? রোজা রাখতে পারবে না? পারবো না। এইরকমই ছেলেরা বড় হয়ে, যেহেতু বাপ মা রোজার অভ্যাস করায়নি, আমরা দেখেছি এমনও পরিবার, বেনামাজি আর বেরোজাদারদের পরিবার, যে 18 বছর 20 বছরের ছেলে রোজা রাখে না। কেন রোজা রাখে না? বলছে না খেয়ে থাকতে পারি না। বাপ মা ঘরে দানা আছে, খাবার আছে, খাওয়িয়েছে আর রোজা রাখাইনি। যখন একেবারে 15 বছর 16 বছর হয়ে গেছে তখন রোজা রাখতে বলছে, তখন তো রক্ত গরম হয়ে গেছে, হাড় মজবুত হয়ে গেছে, বাপ মাকে চোখ দেখা আবার মতো ক্ষমতা হয়ে গেছে গায়ে। এখন বাপ মায়ের কথা কে শুনে? না, পারবো না রোজা রাখতে, পরে রাখবো, তোমার কাজ তুমি করো। এইসব জবাব বাপ মাকে এই সময় দিতে পারে। কিন্তু 10 বছর বয়স থেকে যদি এই তরবিয়তগুলি হয়ে যেত, তাহলে এই জবাবটা বাপ মাকে শুনতে হইতো না। সালাফে সালেহিনরা অর্থাৎ সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইনের জামানায় এই আশুরা রোজার এত গুরুত্ব তারা দিতেন যে এমনকি সফরেও তারা রোজা রাখতেন। অনেকে সফরেও রোজা রাখতেন, অথচ সফরে আল্লাহ পাক রমজান মাসে রোজা ছাড় দিয়েছেন। এই মর্মে আব্দুল্লাহ বিন আব্বাস প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু আনহুমা, তার নাম আছে সাহাবীদের মধ্যে। তারপরে প্রখ্যাত ইমাম তাবেঈদের মধ্যে ইমাম জোহরি, ইবনে শিহাব জোহরির নাম আছে, আবু ইসহাক সাবিঈ, এই সব সাহাবা এবং তাবেঈনগণ তারা সফরে ও আশুরা রোজা, এই মুহররমের রোজা রাখতেন। ওয়াকানা জোহরি ইয়াকুল, এবং ইমাম জোহরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, রমজান লাহু ইদ্দাতুম মিন আইয়ামিন উখর, আরে রমজান মাস যদি সফরে কাটিয়ে দিই, সফরে থেকে যাই, তো আল্লাহ ছাড় দিয়েছেন অন্য সময় রোজা রাখলেও চলবে। আল্লাহ কি বলেছেন? ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে গণনা পূরণ করে নেবে মিন আইয়ামিন উখর, অন্য দিনগুলিতে। 10টা রোজা ছুটেছে, 10টা রোজা অন্য সময় পুরা করে নেবে, 3টা ছুটেছে, 3টা অন্য সময় পূরণ করে নেবে। তাহলে অন্য সময় রমজান মাসে রোজা পুরা করা যেতে পারে সফরের কারণে বা ব্যাধির কারণে।
পক্ষান্তরে আশুরার ইমাম জোহরি বলতেন ও আশুরা ইয়াফুত, কিন্তু মুহররমের 10 তারিখের রোজা যদি না রাখি এখন নগদ এর তো কাজা চলবে না। এই ক্ষেত্রে তো আমাদের কাছে দলিল নাই যে চলো আশুরা রাখতে পারলাম না এখন, আর পরে কাজা করছে 2 মাস পরে, যখন পৌষ মাস মাঘ মাস এসছে, ছোট দিন আছে, এখন ওই আশুরা রোজা রাখছি, চলবে? সুন্নত রোজার কাজা চলে না। এই যুক্তি পেশ করতেন ইমাম জোহরি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ প্রখ্যাত ইমাম, 4 ইমামের একজন ইমাম রাহিমাহুমুল্লাহ জামিয়ান, স্পষ্ট বলছেন তিনি যে আন্নাহু ইউসামু আশুরা ফি সফর, সফরেও আশুরার রোজা রাখা যাবে, আশুরার রোজা সফরেও রাখা যাবে। মনে রাখবেন যে সফর হচ্ছে রোজার ক্ষেত্রে, আমি এর আগে রোজার বিস্তারিত যেসব আলোচনা করেছি তাতে বলেছি 3টি অবস্থা হইতে পারে। একটা হচ্ছে খুব আরামের সফর, খুব আরামের সফর, মক্কায় আছেন, মদিনায় আছেন, হোটেলে আছেন, আর 3 বার যেমন বাড়িতে খান ওইরকম খাবার পাচ্ছেন, এটাও তো সফর। কোন অসুবিধা আছে? বাড়ির মতোই, ওর চাইতে বেশি আরামে থাকছেন হয়তো। অথবা আত্মীয়র বাড়ি বেড়াতে গেছেন, বাড়িতে তো খাবার খেলে একটু খেটে খুটে খেতে হয়, আর আত্মীয়র বাড়ি কুটুম বাড়ি গেছেন, তো বসে বসে খাচ্ছেন, হ্যাঁ, টাইম হচ্ছে আর খাবার চলে আসছে, নাস্তা চলে আসছে। তো ওইরকম জায়গায় রোজা রাখতে অসুবিধা আছে না? এই শ্বশুর বাড়ি গেছি অথবা খালার বাড়ি মামার বাড়ি গিয়েছিলাম, সেই জন্য ওখানে সফরে ছিল, চলবে তো। আর যদিও সফর জায়েজ হতে পারে, কিন্তু কথা হচ্ছে এই ক্ষেত্রে রোজা রাখাই উত্তম হবে, রোজা রাখাই উত্তম হবে। আর একটা সফর হচ্ছে, একটা হচ্ছে খুব আরামের সফর বললাম। 2 নম্বর সফর হচ্ছে যে সফর মানে সামান্য একটু নিদ্রার ব্যাঘাত ঘটা, হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া ওই রকম বাড়িতে যেমন পাচ্ছেন ওই রকম হয়তো হবে না, এটা স্বাভাবিক হওয়া, কিছু কষ্ট সাধারণ। এইরকম যদি কষ্ট থাকে তাহলে রোজা রাখা যাবে, তবে ছেড়ে দেওয়াই ভালো, ছেড়ে দেওয়াই ভালো। আর 3 নম্বর সফর হচ্ছে বড়ই কষ্টের সফর, না ঠিকভাবে সাহারি পাওয়া যাচ্ছে, না ঠিকভাবে ইফতারের ব্যবস্থা হচ্ছে, না ঠিকভাবে আপনি পানি পাচ্ছেন, না একটু আরাম করতে পারছেন, বড় কষ্টের সফর। এইরকম যদি হয়, রোজা রাখতে বড় কষ্ট হচ্ছে, রোজা রাখলে বেশি কষ্ট যদি থাকে, তাহলে রোজা রাখা আপত্তিকর, অপছন্দনীয়, অনেক সময় গুনার কাজ। এই মর্মেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সফর, কোন নেকির কাজ নাই আস-সিয়ামু ফিস সফর, সফর রোজা রাখা। আরামের সফরের কথা বলা হয়নি এখানে, কারণ ওই লোকগুলি রোজা রেখে বড়ই কষ্ট হচ্ছিল, এমনকি একজন ওর মধ্যে বেহুশ হয়ে গেছে, আর লোকেরা ছায়া করছে, কেউ পানি ঢালছে সচেতন করার জন্য। এইরকম কষ্ট, তারপর রোজা ছাড়বো না, না, গুনাহ হবে। এরকম কষ্ট করে এদিকে তওয়াফ করতে, সাই করতে ভিতর শুকিয়ে গেছে, না, আরে উমরায় এসছি আর কেমন করে রোজা ছাড়বো? এটা মূর্খদের কথা। আপনি উমরাতে থাকেন আর আপনি এহরামে থাকেন আর মক্কায় থাকেন, আপনি মুসাফির কিনা? মুসাফির। আল্লাহ মুসাফিরকে ছাড় দিয়েছেন। আর যদি আপনার ওই রকম কষ্ট হয়ে যায় যে বড়ই কষ্ট হচ্ছে আপনার, তাহলে এই ক্ষেত্রে লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফি সফর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, সবগুলো হাদিস সহিহ। যখন দেখলেন যে ওই লোকটি বেহুশ হয়ে গেছে, তারপর রোজা ছাড়েননি, আর বেশ কিছু লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ছেড়ে দিয়েছেন, তারপরও আর তো বেশি সময় নেই, 1-2 ঘন্টা সময় হয়ে গেছে, আছে আসর হয়েই গেছে, আর রোজাটা রেখেই নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, উলাইকা হুমুল উসাত, উলাইকা হুমুল উসাত, এরাই নাফরমান, এরাই নাফরমান, এরাই নাফরমান। রোজা রেখেও নাফরমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল যে সফরকে এইভাবে 3 ভাগে ভাগ করাটা ভালো। আরামের সফর হয় তো রোজা রাখবেন, আর যদি সামান্য কষ্ট সব সফরে হওয়া স্বাভাবিক, তাহলে রোজা ছাড়েন আর রাখেন, অসুবিধা নেই, তবে ছেড়ে দেওয়াই ভালো। এই ক্ষেত্রে যেহেতু সফরে আছেন আর কিছু কষ্ট হচ্ছে, আর খুব বেশি যদি কষ্ট হয় তাহলে রোজা রাখলে গুনাহ হবে সফরে। তো বলছিলাম যে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলছেন যে সফরে রোজা রাখা যাবে। লতাইফ নামক কিতাবের 121 পৃষ্ঠায় এই বিষয়টি তিনি বা তার নকল করা হয়েছে। সহিহুত তারগিব একটি হাদিস রয়েছে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা ইয়াওমা আরাফা গুফিরা লাহু সানা আমামাহু ওয়া সানা খালফাহু। অন্য ভাষা দিয়ে আসছে, যদি কেউ আরাফার দিনে রোজা রাখে তাহলে তার সামনের 1 বছর গুনাহ মাফ হবে, আর ওয়াসানাতান খালফাহু, পিছনের 1 বছর গুনাহ মাফ হবে।
এই ভাষা দিয়ে এসছে সেই তারগিবে, কিন্তু সহিহ মুসলিম বা অন্যান্য রিওয়ায়াতে যে রয়েছে ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু, একই শব্দের পার্থক্য। গত 1 বছর গুনাহ মাফ আর আগামী 1 বছর গুনাহ মাফ। ওমান সামা আশুরা, আর কেউ যদি আশুরা মুহররমের 10 তারিখে রোজা রাখে গফিরা লাহু সানা, তাহলে তার 1 বছরের গুনাহ মাফ হবে। ছোট গুনাহগুলো সাগীরা গুনাহ মাফ হয়ে যাবে, সাগীরা গুনাহ মাফ হবে। বড় গুনাহকে চুরি করেছে, বেঈমানি করেছে, টাকা ধার নিয়ে দেয় না, হ্যাঁ বোঝা গেছে, নামাজ ছেড়েছে, ফরজ রমজান মাসে রোজা ছেড়েছে, গীবত করেছে, বোঝা গেছে, চুগলখড়ি করেছে, এইরকম বহু কাবিরা গুনাহ করেছে, মদ খেয়েছে। আপনার 1 বছর গুনাহ মাফ, সব গুনাহ মাফ নাকি? এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে একটি রাখা নাজায়েজ নয়, জায়েজ রয়েছে। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ মুসলিমে রয়েছে, যখন তাকে বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আশুরা রোজার আমাদেরকে নির্দেশ দিলেন আর আপনিও রাখছেন, কিন্তু ইহুদিরাও তো ওই দিনে রোজা রাখে, তো ইহুদিদের অনুসরণ হয়ে যায় না, ইহুদিদের তাকলিদ হয়ে যায় না, কাফেরদের? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু শরীয়তের একটি নীতিমালা কায়দা হচ্ছে কাফের বিজাতির বিরোধিতা করা, কাফের বিজাতির ধর্মীয় কাজে বিরোধিতা করা। ওরা একদিন রোজা রাখে, ওই আশুরাতে আমরা রোজা রাখবো। আর মানুষের অন্ধ অনুসরণ করলে হয় কি, কমজোর হয়ে যায় মানুষ। যেই জাতি অন্য জাতির অন্ধ অনুকরণ করে তাদের কাছে দুর্বল। আজকাল মুসলিম জাতি দুর্বল, সেই জন্য বেশভূষা, সংস্কৃতি, সভ্যতা সবকিছুতে কাফেরদের মতো চালচলন, তাদের কাফেরদের মতো তাদের লেবাস পোশাক, কাফেরদের মতো তাদের কাটিং ছাটিং, কাফেরদের মতো তাদের রূপ চেহারা, কাফেরদের মতো তাদের চুল, কাফেরদের মতো তাদের নারীরা, ইত্যাদি ইত্যাদি। এই জন্য দ্বীনে ইসলামে কাফেরদের অনুকরণ হারাম করা হয়েছে। আপনি লিডিং করবেন, সামনে চলবেন, আপনি কারো পেছনে চলবেন। এই জন্য আল্লাহ উম্মতকে পয়দা করেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, মানুষকে গাইড করো, লিড করো। এই যে মানুষের পিছনে যে কাফের ইহুদি নাসারার পিছনে পিছনে চলবেন, হিন্দুদের পিছনে পিছনে চলবেন, ওদের মহিলারা যেমন তেমন আপনার মহিলা হইতে হবে, ওদের যেমন রূপ চেহারাগুলি তেমন আপনাদের রূপ চেহারা হইতে হবে, ওদেরকে দেখলে যেমন চেনা যায় না, আপনাকে দেখলেও চেনা যায় না যে আপনি মুসলিমের সন্তান কিনা, এরকম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে ওরা একদিন রোজা রাখি আর আমরা একদিন রোজা রাখবো, আপনি তো বলছেন খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করতে হবে, বিভিন্ন বিষয় আপনি আমাদেরকে বলছেন, তো এই বিষয়টা কেমন? তখন বললেন লাইন বাকিতু ইলা কাবিলিল আসুমান্না তাসি, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই রোজা রাখবো 9 তারিখে, 10-এর সাথে 9 তারিখে রোজা রাখবো। আসুমান্না তাসে মাল আশের, উদ্দেশ্য হচ্ছে 10 তারিখের সাথে সাথে কি করব, 9 তারিখে রোজা রাখবো। কিছু জাহিরি লোকেরা রয়েছে, এক মূর্খ একদল আছে, ওরা বুঝেছে যে ওরা 10 তারিখে রাখে, আমরা 10 তারিখে রাখবো, 9 তারিখে মানে একটাই রাখবো। এটা ভুল, এটা উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। তাহলে আসল রোজাই হইল না। যেই দিনে ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে খুশির দিন, সেই দিনই তো রোজা হলো না। সেই জন্য কেউ যদি বলে যে আমরা একটা রাখবো আর শুধু 9 তারিখে, এটা ভুল কথা। বরং এর উদ্দেশ্য হচ্ছে যে 10 তারিখের সাথে সাথে 9-এও রোজা রাখবো। কিন্তু আর একটি রিওয়ায়াত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের রিওয়ায়াত, যে আগামী বছর আসার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল, মুহররম মাস সে রোজা হয়েই গেল, ওইভাবে একটি রোজা। তারপরে বললেন যে আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখেও রোজা রাখবো, তারপরে সফর, তারপর রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল। তাহলে শেষ বছরে এর মুহররমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি ছিল। কিন্তু আমাদের জন্য শরীয়তের একটি বিধান হয়ে গেল যে 9 তারিখও রোজা আমাদের জন্য রাখা ভালো। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই জন্য মাজমুআ ফাতাওয়া যে 37 খণ্ডে রয়েছে, তাতে বলছেন, অর্থে আমি নিজের পক্ষ থেকে বলছি না, ইয়ানি মাল আশির, লা আসুমান্না তাসে মাল আশির, 9 তারিখে রোজা রাখবো 10 তারিখের সাথে সাথে। ওয়ালি আজালে মুখালিফাতুল ইহুদ, ইহুদিদের বিরোধিতার উদ্দেশ্যে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার সবচেয়ে বড় যে ছাত্র জাদুল মাদ 2য় খণ্ড 76 পৃষ্ঠায় বলছেন যে আর একটি রিওয়ায়াত যেহেতু রয়েছে যে খালিফুল ইহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, সোমু আশুরা, আশুরা তোমরা রোজাও রাখো, ওয়া খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো, তারা একদিন রোজা রাখে, সোমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বাদাহু, তোমরা তার
একদিন আগেও রাখো আর একদিন পরে রাখো। এই যে রেওয়ায়ত রয়েছে, এই রেওয়ায়তটিকে বা এই হাদিসটিকে সামনে রেখে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইন্না সিয়ামা আশুরা সালাস মারাতিব, আশুরার রোজা, মুহররমের রোজার তিনটি স্তর রয়েছে। তিনটি স্তর রয়েছে বলছেন। প্রথম স্তর সমতাসে ওয়াল আশের ওয়াল হাদি আশার, সবচেয়ে উত্তম রোজা হচ্ছে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। ওয়াহাজা আকমালুহা, এটা হচ্ছে অধিক পূর্ণ, এটা অধিক পূর্ণ রোজা। 3 দিন যদি রোজা রাখেন, এই বছরে যদি 3 দিন রাখেন তাহলে কি পড়বে? শুক্রবার, শনিবার, রবিবার। মাশাআল্লাহ, হ্যাঁ, এই জবাব যারা দিয়েছে তারা শুরুতে এসছে, মোতাখাল্লিফিন যারা পিছনে এসছে তারা ক্যালেন্ডার দেখে জবাব দিচ্ছে। 2 নম্বর স্তর বা দ্বিতীয় স্তর হচ্ছে সমতাসে ওয়াল আশের, 9 তারিখ আর 10 তারিখে দুটো রোজা রাখবেন। ওয়া আলাইহি আকসারুল হাদিস, আর এর দলিলই হচ্ছে অধিকাংশ হাদিস প্রমাণ করে 2 দিনের রোজা। 3 নম্বর স্তর হচ্ছে, যেটা তৃতীয় স্তর, সেটা হচ্ছে সওমুল আশের ওয়াদ, শুধু 10 তারিখে রোজা রাখা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনটা ওই প্রথম থেকে মদিনা গিয়ে শুরু করেছেন, আর ওই মক্কার হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, ওটাও যদি হতো তার আগেও রোজা রেখেছেন। বিশেষ করে মদিনা গিয়ে জানতে পারলেন যে এটা কি, কারণটা কি, এই রহস্য কি এই রোজার। ইহুদিদের কাছ থেকে শুনতে পেলেন যে এই দিনে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন এবং মুসা আলাইহিস সালাম এবং তার জাতিকে আল্লাহ পাক মুক্তি দিয়েছেন। খুশির দিন এটা আমাদের জন্য, আল্লাহর দুশমন ধ্বংস হয়েছে আর আল্লাহর দোস্তদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাত দিয়েছেন, খুশির দিন। তো তখন থেকে শুরু করে 10 বছর পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি করে রোজা রেখেছেন, ঠিক না? তো এই জন্য সেটাও জায়েজ, কেউ যদি একদিনও রোজা রাখে সেটাও জায়েজ। ওয়ালা ইউকরাহু আলা সাহিহ, ইবনুল কাইয়িম বলছেন যে সঠিক মতে একদিন রোজা রাখলে মাকরু, অপছন্দনীয় হবে না। তাহলে বোঝা গেল কেউ বলেছেন একদিন রোজা রাখা মাকরু, অপছন্দনীয়। কেন? তাতে ইহুদিদের বিরোধিতা হয় না, তাদের অনুকূলে হয়ে যাচ্ছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাব রয়েছে আল ইখতিয়ারাত, ইখতিয়ারাতের পৃষ্ঠা 101-এ তিনি একথাই বলেছেন যে একদিন কেউ যদি রোজা রাখে সেটা মাকরু নয়, কিন্তু এটা হচ্ছে নিম্ন স্তর। তার উপরে স্তর হচ্ছে 2টি রোজা রাখা, অধিকাংশ হাদিসগুলি তার প্রমাণ বহন করে। আর সব আকমালুল মারাতিব, সবচেয়ে উচ্চ স্তর হচ্ছে 3টি রোজা রাখা, 9, 10, 11। তবে এখানে একটি কথা শুনিয়ে দিই, যে হাদিসটি এখন শোনালাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে তোমরা ইহুদিদের বিরোধিতা করো, আশুরা রোজা রাখো, আর তোমরা একদিন তাদের বিরোধিতার কারণে আগে রাখো এবং একদিন পরে রাখো। এই হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে আর বাইহাকিতে রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটার স্টাডি করে যায়িফুল জামের 3506 নম্বর হাদিস, এতে হাদিসটিকে যঈফ বলেছেন, দুর্বল, অনেকেই যঈফ বলেছেন। সুতরাং এই হাদিসের উপরে আমরা যঈফ হওয়ার কারণে যদি আমল নাও করি, আর যদি মনে করি যে আমরা রোজা রাখবো 3টি রোজা, মাসে 3টি রোজাও হয়ে গেল। এমনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 3টি করে রোজা রাখতেন, তো এই দিক থেকে কোনো দোষের কথা না যে 3টি রোজা রাখবেন, শুক্রবার, শনিবার, রবিবার। আর যদি মনে করেন যে 2টি রোজা রাখবো, যে অধিকাংশ হাদিসগুলি প্রমাণ করে, তো এটা ভালো। এখন আসি আশুরাতে কি করবো, এতটুকু বলা হয়েছে। রোজা রাখবেন এবং শুকরানা রোজা, খুশির রোজা, দুঃখের রোজা নাই, শোক মাতমের রোজা নাই। আশুরায় অনেক বিদাত হয়ে থাকে মুসলিম সমাজে, বিশেষ করে শিয়া রাফেজিরা এই বিদাতগুলি করে। আর এই বিদাতগুলির অন্তরালে লুকিয়ে লুকিয়ে বড় বড় শিরক হয়, শিরকে আকবার হয়। যেমন তাজিয়া বানানো হয়, না বললে বুঝতে পারবেন না, তাজিয়া যে বানানো হয়, তাজিয়া দেখেছেন কেউ কোনোদিন? ওই যে লম্বা উঁচা উঁচা করে তাজিয়া বানানো হয়, দেখেছেন কেউ? ওই তাজিয়ার নিচেখানে একটা নকল কবর হয় হোসেন রাদিয়াল্লাহু আনহু, এটা জানেন কেউ? হ্যাঁ জানেন, অনেকে জানেন। নকল কবর হয়, ওই নকল কবরটা বানানো হয়, আর ওর ওপর মুড়ি মুড়কি আরো সবকিছু টাকা পয়সা ওতে ছিটানো হয়, নজরানা পেশ করা হয়। আর এই নকল কবরে, জালি কবরের পূজা হয়, জাল কবরের পূজা, বুঝলেন না? তাহলে বড় শিরক হয়, শুধু বিদাত হয় না, বড় শিরক হয়। আর ভারত উপমহাদেশে
বেশ কিছু শাসক নবাবগুলি মোগল আমলে, তার পরে যেহেতু অনেক শিয়া ছিল অখণ্ড ভারতে, তার মধ্যে বাংলাদেশ, পাকিস্তান সবকিছুই, যার ফলে আমাদের দেশে যারা বেরেলুই, রেজবি, কবর মাজার পূজারী, তারা এই তাজিয়া মাতমটাকে জীবিত করে রেখেছে। শিয়াদের প্রতিনিধিত্ব করে তারা নিজেদেরকে শিয়া না বললেও, সুন্নি বললেও, সুন্নি মানে বিদাতি সুন্নি, কবর মাজার পন্থী সুন্নি, আর কবর মাজার পূজা এদের সাথে মিল আছে আবার। জি, তো এরাই তাজিয়াগুলি করে থাকে, এরাই বিদাতগুলি করে থাকে, এরাই শোক মাতম করে থাকে। ওই বাড়িতে বাড়িতে গিয়ে তারা কি গায়ে টাই, আর তারপরে কিছু পেট পূজা করে থাকে, চাল ডাল কিছু নেই। দেখেছেন এগুলো? হ্যাঁ হ্যাঁ, দেখছেন। চড়তে দিবেন না এগুলোকে, বাড়িতে চড়তে দেবেন না, উঠানে চড়তে দেবেন না। জি, কারণ গুনহার কাজে সহযোগিতা করা হবে। আল্লাহ পাক গুনহার কাজে সহযোগিতা কঠোরভাবে নিষেধ করেছেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পরস্পরকে সাহায্য করো আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে। নেকির কাজে সাহায্য করে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনহার কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য করিও না, কেউ কারো সাহায্য করিও না। সুতরাং এখানে যদি তাদেরকে আসতে দেন, চক্ষু লজ্জায় গ্রামবাসী, এলাকাবাসী, মহসিনা লোক, কি করে বলবো যে না চলে যাও, আসো, কিছু চাল ডাল দিয়ে দে। আমাদের সহিদের লোকেরা এই সব কাজ করে আর বিদাতে শরীক হয়। আল্লাহ পাক এদেরকে বুঝার তৌফিক দান করেন এবং এদের ইমানকে মজবুত করার তৌফিক দান করেন এবং শিরক বিদাতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সমঝোতা থেকে এদেরকে দূরে রাখেন। বাতিলের সাথে শিরক বিদাতের সাথে কোনো সমঝোতা নেই। তৌহিদের ভিত্তিতে ঐক্য নিয়ে আসতে হবে, সুন্নতের ভিত্তিতে ঐক্য নিয়ে আসতে হবে। ঐক্য অবশ্যই জরুরি উম্মতে মুসলিমার, কিন্তু আল্লাহর একত্বের ভিত্তিতে হইতে হবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার ভিত্তিতে হইতে হবে। এক আল্লাহর ইবাদত করব এবং এক রাসূলুল্লাহর তরিকায় চলবো, এই পয়েন্টে চলে আসতে হবে। তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। একটি কথার দিকে আসতে হবে, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। আর আল্লাহর ইবাদত নবীকে দিয়ে আল্লাহ শিখিয়েছেন, সুতরাং নবীর তরিকায় ইবাদত বন্দী করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় ইবাদত বন্দী করে সেই তরিকা খোঁজ করতে হবে, জানতে হবে, শিখা ফরজ, আর শিখে তারপরে আমল করে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আশুরার ক্ষেত্রে এক তো আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যমপন্থী, আর দুই দিকে দুটো দল গুমরাহ হয়েছে। একটি দল হচ্ছে নাসেবীদের দল। নাসেবীরা সাধারণত শাম দেশে ছিল ওই যুগে, আর তারপরে এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো এই নাসেবী কাদের বলে? নাসেবী হচ্ছে ওরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের সাথে বিদ্বেষ শত্রুতা রাখে বা রাখত, যে কোনো কারণে হোক না কেন, অথচ তারা মুমিন মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। আহলে বাইতের সাথে বিদ্বেষ শত্রুতা রাখা, এই নাসেবীরা এক বিদাত চালু করলো, রিয়াকশনে বিদাত। রিয়াকশনে অন্যায় কাজ হয়, হয় না? হয় না? রিয়াকশন অন্যায় কাজ হয়। আপনার উপর আপনার বস জুলুম করছে, তখন আপনিও নিজের পরিবার পরিজনকে একটু ভালো করে খাওয়া দাওয়া করাই আশুরার দিনে। ওয়াসা আল্লাহু আলাইহি, আল্লাহ তার জন্য প্রশস্ত করে দেবেন আখিরাতকে। ফালাম ইয়ারাহু শাইআন, ইমাম আহমদ রাহমাতুল্লাহ হাদিসটিকে কিছুই মনে করলেন না। মানে হাদিস জাল, হাদিসই নয়, জাল। লাতায়েফ 125 পৃষ্ঠা ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ শাইখুল ইসলাম বলছেন, লাম ইয়ারিদ ফি যালিকা হাদিসুন সহিহুন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমোদ ফুর্তি করতে হবে আশুরায়, ভালো ভালো খাবার খেতে হবে আর খাওয়াইতে হবে, পরিবার পরিজনকে আনন্দ উৎসব করতে হবে, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন হাদিস বর্ণিত নেই। ওয়ালা আন আসহাবি, এমনকি তার সাহাবায়ে কেরাম থেকে কিছু বর্ণিত নেই আশুরা সম্পর্কে। ওয়ালাস্তাহাব্বা যালিক আহাদুম মিন আইম্মাতিল মুসলিমিন, মুসলিম আইম্মায়ে কিরাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, কেউ আইম্মায়ে, আরো আইম্মায়ে মুহাদ্দিসিন ফুকাহা, তারা কেউ এটিকে মুস্তাহাব মনে করেননি। ওয়ালা রাওয়া আহলুল কুতুবিল মুতামাদা ফি যালিকা শাইআন, আর যেগুলো নির্ভরযোগ্য কিতাব আর সেই কিতাবগুলির লেখক যারা,
তারাও এই মর্মে কিছুই বর্ণনা করেননি, লা সাহিহান ওয়ালা দাইফান, না কোনো সহিহ হাদিস রয়েছে আশুরায় খুশি আমোদ ফুর্তি করা সম্পর্কে, আর না কোনো জয়ীফ হাদিস রয়েছে। ওয়ালা ইউরাফু শাইউম মিন হাযিহিল আহাদিসি আলা আহাদিল কুরুনিল ফাদিলা, আর স্বর্ণ যুগে, শ্রেষ্ঠ যুগে, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনের যুগে এগুলি কেউ জানতো না, এগুলি কেউ জানতো না। মাজমুয়া ফাতাওয়া 25তম খণ্ড, বললাম না 37 খণ্ডে ফতোয়ার কিতাব রয়েছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 25তম খণ্ড, 317 পৃষ্ঠা এবং 299 পৃষ্ঠা, এগুলি তো রয়েছে। ইমাম ইবনে রজব বড় একজন মুহাদ্দিস ছিলেন, তিনি বলছেন আম্মা ইত্তিখাযু মাতামান কামা তাফালু রাফিদা, বলছিলাম যে একদিকে গুমরা হয়েছে, তাহলে এই দিনকে উৎসবের দিন, খুশির দিন, আনন্দের দিন, আর এই দিনে উৎসব করতে, ভালো ভালো খেতে হবে, এইসব করে গুমরা হয়েছে নাসিবিরা। আর একদিকে রাফেজা সম্পর্কে, মানে শিয়া ইরানিদের সম্পর্কে, এ মজুসদের আওলাদ, ইবনে সাবা ইহুদিদের আওলাদ সম্পর্কে, এই দুটোর মিক্সচারে এই প্রজন্ম তৈরি হয়েছে। ইবনে সাবা ইহুদি ইয়ামান থেকে এসে ষড়যন্ত্র করা শুরু করলো, ইসলাম কবুল করে নিয়ে শিয়াদের জন্ম দিল। আর ওইদিকে অগ্নি পূজকদের তো বিদ্বেষ আর শত্রুতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন ছিল, যে আমাদের দেশকে খেয়ে ফেললো রে। তো এই জন্য এই দুটোর সংমিশ্রণে এই প্রজন্ম পয়দা হয়, রাফেজি শিয়াদের, ইরানিদের, যারা এই ষড়যন্ত্র সারা 1400 বছরের ইতিহাসে করে এসছে উম্মতে মুসলিমার বিরুদ্ধে। আর উম্মতে মুসলিমার কোন কল্যাণ এদের দ্বারা হয়নি। আমি একটা আলোচনা করতে চাইছি, আল্লাহ যদি তৌফিক দান করে, আর অন্য কোনো আলেম ভাইয়েরা যদি করে দেন তো আরো ভালো হবে, যে আমার তরফ থেকে তারাই করে দিলেন। যুগে যুগে মুসলিম জাতির কি ক্ষতি এরা করেছে। আর যখন খোমেনি এসেছে 1979-তে তার ক্ষমতায় এই ইরানে, তখন থেকে প্রতি বছর হজের মৌসুমে এসে ইনকিলাব জিন্দাবাদ, আমেরিকা মুর্দাবাদ, ইসরায়েল মুর্দাবাদ, আর এখানে করে যাও তুমি কি আমেরিকায় করো, না হয় তোমার দেশে মিছিল করো, না ওখানে করবে না। হজের এবাদত করতে তারা আসে না, এবাদত করতে আসে না, মিছিল করতে আসে। আর এবারও এই ষড়যন্ত্র করে, আর এই ভিড় ভাড় তারা তৈরি করে, ষড়যন্ত্রমূলক এই কাজ করে এই হাজী সাহেবদেরকে শহীদ করেছে। আল্লাহ পাক তাদের শাহাদাত যেন কবুল করেন হাজী সাহেবদের। আর এই মারদুদদের, অভিশপ্তদের, যারা ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত, উদ্দেশ্য আমাদেরকে এটাকে ইস্যু বানিয়ে ঘটনা ঘটার সাথে সাথে তাদের বিবৃতি আসলো যে এখন আর সৌদি আরবের নেতৃত্ব, মক্কা মদিনার উপরে চলবে না, এখন ওয়াইসি নেতৃত্ব হইতে হবে, আর তাতে আমরা প্রতিনিধি, রাফেজিরা আসবে আর আল্লাহ ছাড়া অন্যকে পূজা করবে, আর এখানে এসে ইয়া হুসাইন করবে, ইয়া আলী করবে। এর জন্য রাস্তা খুলতে চায়। জি হ্যাঁ, এ হচ্ছে উদ্দেশ্য তাদের। কিন্তু মূর্খ সুন্নিরা বুঝেন না, আবেগে চলে। এরা রেডিও তেহরান শুনে আর মনে করে মুসলিম দেশ, ইসলামের যত শত্রুতা সেখান থেকে পয়দা হচ্ছে, পৃথিবীতে কোথাও থেকে তৈরি হয় না। দুটো জায়গা থেকে ইসলামের শত্রুতা পয়দা হচ্ছে পৃথিবীর মধ্যে। একটা হচ্ছে বাইরের শক্তি ইহুদিরা ইসরায়েলে, আর ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ইরান। সামান্য কিছু বললাম এই সম্পর্কে, হাদিস ওয়ালা হারাজ, এই সম্পর্কে যারা জ্ঞানী আলেম ওলামা, যারা এইসবের খবর রাখেন, তার যে সব বয়ান করে শেষ করা যাবে না। আল্লাহ পাক এদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন, মক্কা মদিনা আল্লাহ পাক হেফাজত করেন, সৌদি আরবের আল্লাহ হেফাজত করেন। আপনি কি চান একজন মুসলিম হিসাবে, আরে একজন সুন্নি বিদাতি যদি বেরলবিও হয়, তবুও চাইবে না যে আয়েশাকে কেউ গালি দিকে, সে মক্কার মদিনার মেম্বারে আয়েশাকে বলুক যে সে নাউজুবিল্লাহ জানিয়েছিল। হ্যাঁ, আয়েশাকে বলুক ইন্নাল্লাহ ইয়ামুরু আন তাযবাহু বাকারা, এই বাকারাকে জবাই করতে হবে, এই বাকারার তাফসীর তাদের কাছে আয়েশা। হ্যাঁ, জিব তার তাগুতের তাফসীর হচ্ছে এই রাফেজিদের কাছে আবু বকর, ওমর। এটা কি কবর পূজারি সুন্নি বেরলভি আমাদের দেশের, তারাও কি বরদাস্ত করে নিবে? তাহলে জাহিল মূর্খ আমাদের সমাজের এরা আবেগে তারা ধর্ম পালন করে, হ্যাঁ কিছুই খবর রাখে না যে এই রাফেজিদের আকীদায় কি রয়েছে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, সাহাবাই কেরাম সম্পর্কে কি যে আকীদা রয়েছে। তাদের কাছে 4 থেকে 5 জন সাহাবী ছাড়া কেউ মুসলিম নেই, সবগুলি নাকি মুরতাদ হয়ে গেছে। তাদের একটি রওয়ায়াত মোতাবেক 4 জন, আর একটি রওয়ায়াতে 5 জন, শুধু তারা মুসলিম, বাকি কেউ মুসলিম নাই। তো সাহাবাই কেরাম সবগুলি 1,24,000 বেশি সাহাবাই কেরাম সব নাকি মুরতাদ তাদের কাছে, নাউজুবিল্লাহ।
আর তারা বলবে আমরা প্রতিনিধিত্ব করব, আমাদের সেনাবাহিনী থাকবে মক্কা মদিনায়, আমরা হজকে সামলাবো। হ্যাঁ, হজকে সামলাবে। তাদের ইতিহাস কি কেউ ভুলে গেছে? হ্যাঁ, যে কত কি করেছে এরা মক্কায় এই 30 বছর, 1979 থেকে খোমেনি যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত। ভুলে গেছেন? সে সুরঙ্গে কত লোককে রাশিয়ারা মারলো, আর কত বম ব্লাস্টিং করলো, এগুলি করার জন্য আসে। সব যদি এক একটি করে ঘটনা শুধু এইখানে যা ঘটিয়েছে, হজের সিজনগুলোতে যে ঘটিয়েছে এই 1979 থেকে শুরু করে আজ পর্যন্ত, সেগুলো যদি বয়ান করা যায় তো একটা বড় বক্তব্য হবে এদের উপর। এই রাফিজিরা কি করে বলছে যে এটা হচ্ছে মাতমের দিন, আশুরা হচ্ছে মাতমের দিন, মাতম শোক করা, হাই 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 করতে হবে। কেন হাই হাই করবে? রহস্য আছে। চোর চুরি করার পরে চোর চোর করে, চোর 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 পালিয়ে গেল, চোর পালিয়ে গেল। কেন জানেন না? জানেন না, কারণ না হলে তোকে চোর ধরবে। তো সেই চোর চোর বলে চিৎকার করছে, চোর পালিয়ে গেল, কারণ যাতে করে ওকে চোর না ভাবে লোকেরা। জি হ্যাঁ, এটা হচ্ছে ইরাকিদের ইতিহাস, রাফিজি শিয়াদের ইতিহাস, কুফার লোকদের ইতিহাস। এরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে যাওয়ার পরে তারা বিশ্বাসঘাতকতা করেছে, গাদ্দারি করেছে। রাত্রে যখন তাদেরকে ধমক দেওয়া হইল যে সকালবেলা যদি হুসাইনের 7 দিশ সবগুলিকে জবাই করব, টুকরো টুকরো করে কাটবো, আর যদি এখনই অঙ্গীকার করিস যে আমাদের সাথে সকালবেলা আছিস, আর এই হুসেনকে মারতে হবে আর ওর সাথী সঙ্গী সবগুলিকে খুন করতে হবে, তাহলে কত ধন দৌলত আর স্বর্ণ চাঁদি লাগে সব তোদের বাড়িতে ভর্তি করে দেব। একদিকে প্রলোভন আর একদিকে ধমক। এই দুটোর সামনে সারেন্ডার করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুন করলো এই শিয়া রাফেজিরা, যার ফলে খুন করেছে। এখন কান্নাকাটি না করলে তো চোর ধরা পড়ে যাবে, সেই জন্য কান্নাকাটি এমন শুরু করলো কিয়ামত পর্যন্ত এই আশুরাতে কান্নাকাটি করতে থাকবে, শোক মাতম করতে থাকবে। এটা হচ্ছে পুরো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসের খোলাসা, যা আপনাদের সাথে বললাম। এই রাফেজারা কি করে, শিয়ারা লিয়াজালে কাতরিল হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই দিনে যে শহীদ হয়েছেন, সেই জন্য তারা এটাকে মাতম যে মনে করে, শোক দিবস মনে করে। ফামিন আমালি মান দাল্লা সায়াহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুয়া ইয়াহসাবু আন্নাহু ইউহসিনু সুনআ। বলছেন যে এটা ওই সব গোমরা পথভ্রষ্টদের কাজ যারা মেহনত করে ভ্রান্ত পথে আর ধারণা করে যে আমরাই ঠিক করছি। আল্লাহ এদের কথা কোরআনে কারীমের সূরা কাহাফে উল্লেখ করেছে। সূরা কাহাফের 103 নম্বর আর 104 নম্বর আয়াত পড়ে দেখেন, মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা। হে নবী, তুমি ওদেরকে জিজ্ঞেস করো, হাল নুনাব্বিউকুম, তোমাদেরকে জানিয়ে দেব কি, বিল আখসারিন আমালা, ওই সব লোকদের সম্পর্কে যারা আমল করেও অধিক ক্ষতিগ্রস্ত। ইসিম তাফজিল, বিল আখসারিন আমালা, আমল করেও অধিক ক্ষতিগ্রস্ত। আরে আমল না করে চাকরি করিনি, ডিউটি করিনি, ছুটি কাটিয়ে এসছি, বেতন পাইনি, দুঃখ আছে? অনেক ভাইরা ছুটি কাটিয়েছেন, 6 মাস ছুটি কাটিয়েছেন, হ্যাঁ, উইদাউট পে, স্যালারি নেই, অসুবিধা আছে? ডিউটি করেন, বেতন পান নাই, কিন্তু ডিউটি করলাম 8 ঘন্টা 10 ঘন্টা, তারপরে বেতন পেলাম না, কত আক্ষেপ। আল্লাহ ওদের কথা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা। হে নবী, তুমি ওদেরকে বলো, তোমাদেরকে বলে দেব কি ওই সব লোকদের সম্পর্কে যারা আমল করে কর্ম করে ও ক্ষতিগ্রস্ত বেশি। তারপরের আয়াতের জবাব 104 নম্বর আয়াতে, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত ভ্রান্ত পথে হয়েছে, ভুল পথে মেহনত করেছে, ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে কর্মক্ষেত্রে কাজের জায়গায় কাজ করতে বলা হয়েছে, এইদিকে কাজ করে রোজা রাখো, শুকরানা রোজা রাখো। মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, আমার প্রিয় নবী রোজা রেখেছেন, রোজা রাখো। বলছেন না না, শোক করবো। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতে কর্মের জীবনে ভ্রান্ত পথে মেহনত করেছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, কিন্তু তাদের ধারণা ছিল খুব ভালোই কাজ করে যাচ্ছি, শোক মাতম করছি, ইয়া হুসেন ইয়া হুসেন করছি, হাই হুসেন হাই হুসেন করছি, আর বুক চাপড়াচ্ছি, আর রক্তে রক্তিত হয়ে যাচ্ছি, আর এইসব করবলা করছি, আর তাজিয়া করছি। ইউহসিনুনা সুনআ, খুব ভালো কাজ করছি। এরা কর্ম করে অধিক ক্ষতিগ্রস্ত, আল্লাহ পাক বলেছেন। এই কথা আমার না, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। তারপরে ওয়ালাম ইয়ামুরিল্লাহু আলা রাসূলিহি, না আল্লাহ হুকুম করেছেন না তার রাসূল হুকুম করেছেন, বিত্তিখাযে আইয়ামে মাসাইবিল আম্বিয়া ওয়া মাউতিহিম মাতামান,
নবীরা মারা গেছেন না যান নাই? নবীরা দুনিয়া থেকে গেছেন না যান নাই? নবীদের ইন্তেকালের ওপর শোক করার আল্লাহ হুকুম দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন যে আমি মারা গেলে আমার ওপর শোক করিও প্রতি বছর 12 রবিউল আউয়ালে, হুকুম দিয়েছেন। এই কথা বলছেন ইবনে রাজব রাহমাতুল্লাহ, বলছেন না আল্লাহ হুকুম করেছেন না তার রাসূল হুকুম করেছেন। বেত্তেখাজে আইয়ামে মাসাইবিল আম্বিয়া, নবীদের উপর যে মুসিবত এসে, দাঁত শহীদ হয়েছে নবীর, তায়েফে তিনি জখম হয়েছেন, আহত হয়েছে, রক্তে রক্তিত হয়েছেন, আরো কত বালা মুসিবত এসেছে, এই দিনগুলিতে শোক করো, এইরকম হুকুম আল্লাহ দেননি, রসুল দেননি। ওয়ামাউতাহিম, এবং তাদের ইন্তেকালের দিনগুলি তো কোন শোক করার নির্দেশ আল্লাহ পাক দেননি, তার রসুল দেননি। ফাকাইফা বিমান হুয়া দুনহুম, যদি নবী রসুলের শোক না করা চলে, তাহলে নবী রসুলের নিচে যারা, তাদের কি করে শোক করা যেতে পারে? এই জন্য আমি আমার এর আগের আলোচনায় বলেছি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আর হাসান দুই ভাই, ঠিক না? দুই ভাইয়ের বাপের নাম কি? আলী। আলী বড়, আলী শ্রেষ্ঠ না হুসেন শ্রেষ্ঠ? তো আলীকে তো ফজর নামাজে যাচ্ছিলেন আর শহীদ করা হয়েছিল, ইবনে মুলজাম খারিজি শহীদ করেছিল, আলীর ওপর কেন শোক মাতম করা হয় না? আলীর ওপর আলী বড় না উসমান বড়? উসমান বড় না আলী বড় না উমার বড়, আবু বকর বড়? বলেন দেখি। তাহলে আবু বকরের ইন্তেকালের উপর কেন শোক মাতম করা হয় না? উমর রাদিয়াল্লাহু তাআলা কে মজুসি, ইরানি, আবু লুলু, ফাইরোজ, দাইলামি, এই খবিস মসজিদ নববীতে ঢুকে ফজরের নামাজে আঘাত করলো আর বিষাক্ত ছোরা দিয়ে। বলেন দেখি, তাহলে তার কেন শোক মাতম করা হয় না? উমরের কেন শোক মাতম করা হয় না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে রোজার অবস্থায়, কোরআন তেলাওয়াতের অবস্থায়, জুমার দিনে আসর আর মাগরিবের মাঝে দোয়া কবুল হওয়ার সময়, আর মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তিনি প্রতিবেশী, তাকে এইভাবে জুলম অত্যাচার করে শহীদ করলো বাগী খারিজিরা, কেন শোক মাতম করা হয় না? কেন শোক মাতম হয় না? আবু বকরের জন্য করলেন না, ওমরের জন্য করলেন না, উসমানের জন্য করলেন না, আলীর জন্য করলেন না, আরে হাসানকেও বিষ খাওয়িয়ে শহীদ করলো, তার জন্য শোক মাতম না। আর হুসাইন হুসাইন করে জ্ঞান কার্য শোক। এখন বুঝতে পারলেন রহস্য, যে যাতে করে চোর ধরা না পড়ে, মুসলিম জাতির চোখে ধুলো দিয়ে রাখা যায় যে আমরা খুন করিনি, অন্য কেউ খুন করেছে, সেই জন্য তো আমরা শোক করছি আর কাঁদছি, কিন্তু খুনি তারাই, খুনি তারাই। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। শেষখানে এক দুটি কথা বলবো। নতুন বছর আসলো, নতুন বছরের অভ্যর্থনা আপনি কেমন ভাবে পেশ করবেন? নতুন বছরে আপনার চাল চলন সহজ ভাষায় কেমন হবে? ওই রকমই চাল চলন যেমন গত বছরে ছিল, তার আগের বছরে ছিল, গত দিনগুলিতে, গত জীবনে ছিল, ওই রকমই থেকে যাবেন সারা জীবন? আপনি মনে করেছেন সারা জীবন এইরকমই সুস্থ থেকে যাবেন, সারা জীবন এইরকমই আপনি সবল থেকে যাবেন, সারা জীবন আপনি বেঁচে থেকে যাবেন, আর সারা জীবন আপনি এই রকমের নিয়ামত ভোগ করতে থাকবেন? না, একদিন আপনাকে কবরে যেতে হবে, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, একদিন মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে হবে, একদিন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, সবকিছু সামনে উপস্থিত পাবেন। সুতরাং ফিরে আসেন, দাওয়াত দেব নতুন বছরে তওবার দিকে, ইস্তেগফারের দিকে। অতীতে যা হয়েছে এর জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন, আল্লাহ মাফ করে দাও। এবং ফিরে আসাকে তওবা বলা হয়। আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়েন, গুনাহকে পেছন দিকে ছেড়ে দিয়ে আল্লাহর সন্তুষ্টির দিকে দৌড় দেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই নতুন বছরকে অভ্যর্থনা জানাবেন বেশি বেশি নেক আমলের মাধ্যমে, বেশি বেশি নেক আমলে অংশ নেন, জিকির আজকারের মাধ্যমে বেশি বেশি জিকির, সুন্নতি জিকির আজকার করেন। বিদাতি জিকির আজকার করবেন না, অবশ্যই করবেন না, কিন্তু সুন্নতি বহু জিকির আজকার রয়েছে। গত সপ্তাহগুলিতে আমি জিকির আজকারের দুটো আলোচনা করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আলোচনাগুলি শুনে জিকির আজকারগুলি আপনি নিয়মিত করার চেষ্টা করেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আরো দাওয়াত দেব, নতুন বছরকে অভ্যর্থনা জানান আপনি ফরজ অজেবের হেফাজতের মাধ্যমে। কমপক্ষে ফরজ অজেবে ঘাটতি করিয়েন না, 5 ওয়াক্ত নামাজে 4 করিয়েন না, ফজরের নামাজ জামাত ছাড়িয়েন না, হ্যাঁ, ওয়াজিব কাজ ছেড়ে দিয়েন না, যাতে আল্লাহর সামনে আপনাকে জবাব দিতে হয়, আপনি জিজ্ঞাসিত হন কেন এই কাজ করোনি। সকল সেই দিন করবেন। কোথা থেকে আপনি ঘাটতি পূরণ করবেন? ঘাটতি পূরণ তখন করতে পারবেন না। কারো হক নষ্ট করবেন না,
অভ্যর্থনা জানাবেন নতুন বছরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে, অন্যায় কাজ থেকে বেঁচে থেকে, আপত্তিকর কাজ থেকে, কোরআন এবং হাদিস ইসলাম বিরোধী কাজ, আল্লাহ রাসূলের নাফরমানি করবেন না, সমস্ত রকমের গুনাহ থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। নতুন বছরকে অভ্যর্থনা জানাবেন আপনি নতুন আমলনামার পাতা খোলার মাধ্যমে। আমলনামা নতুন বছরে খুলেছে, এই নতুন আমলনামায় যাতে করে আর কোন গুনাহ লেখা না হয়, আর গুনাহ যদি অনিচ্ছাকৃত হয়ে যায় সাথে সাথে যেমন মিটাবার ব্যবস্থা আছে না, ছোট ছোট বাচ্চাদের কাছে আছে না, হ্যাঁ, আপনার যেন মিটাবার ব্যবস্থা থাকে। সেটা কি? তওবা ইস্তেগফার, দ্রুত তওবা ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার করে, 70-এর অধিক বারবার করে তওবা ইস্তেগফার করতেন, অথচ তার ভুল ভ্রান্তি নেই, মাসুম। আল্লাহ পাক যেন আমাদেরকে তার অনুসরণের তৌফিক দান করেন। নতুন বছরের অভ্যর্থনা জানাবেন না আপনি অভিনন্দন জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, হ্যাপি নিউ ইয়ার, এই বিদাত করবেন না। না আরবি বছরের ক্ষেত্রে এই বিদাত করবেন, না ইংরেজি নিউ ইয়ার জানুয়ারি আসলেই বিদাত করবেন, না বৈশাখ মাস আসলে বাঙালিদের বাংলা নতুন বছর শুরু হবে তখন নববর্ষের এই বিদাত করবেন। কখন আপনি অভিনন্দন জানিয়ে আর হ্যাপি বলে, হ্যাপি নিউ ইয়ার বলে, নববর্ষ বলে আপনি কাউকে অভিনন্দন জানাবেন, এসব বিদাত করবেন না। এগুলি কাফের বিজাতিদের কাজ, এগুলিতে বেঁচে থাকবেন। এইরকম উৎসব করা, অনুষ্ঠান করা, নতুন বছর উপলক্ষে আমাদের উৎসব চলছে, আপনারা বাঙালি হয়ে যদি বাংলার বৈশাখের যদি নববর্ষের উৎসব করেন, তাহলে ইংরেজরা ইংরেজির করবে। আজকাল বাঙালিও শুরু করেছে ইংরেজি করা, মাশাআল্লাহ, কারণ ইংরেজ হইতে হবে বাঙালি থেকে, আর হইল না কাজ, শুধু বাঙালি থেকে কাজ হইল না, আর গরিবই থেকে গেলাম, ইংরেজ হইতে হবে, তাহলে একটু পয়সাওয়ালা হব, আর একটু বড় হব হয়তো। এই যে গোলামির চিন্তাধারা, চিন্তা চেতনা, গোলামি করে করে এই বদ অভ্যাস হয়ে গেছে। এগুলো থেকে আল্লাহ পাক বাঁচার তৌফিক দান করেন। আরো বলছি, আরবি মাস উপলক্ষেও যদি কেউ উৎসব করে, যে নতুন বছর উপলক্ষে আমাদের উৎসব চলছে, মাহফিল চলছে, এই সব বিদাত, এই সমস্ত বিদাত থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।